আল্লাহ বলি আমি যতগুলো মানুষ জাতকে সৃষ্টি করলাম প্রত্যেকটা মানুষ জাত লোকসানের ভিতরে পড়ে আছে। কেউ কোনোদিন আমি কাউকে এরকম ভাবে বানাই নাই যে ও হর পরে থেকে জন্মের পরে থেকে ওকে যখন আমি মানুষ বানাইলাম তখনই ও ইমানদার হয়ে গেল, তখনই ও লাভবান হয়ে গেল। আমি আল্লাহ এরকম কাউকে বানাই নাই। এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ বছর অবস্থায় বাচ্চা অবস্থায় জন্ম হয় সবে নিষ্পাপ জন্ম হয়। কেউ এরকম করে জন্ম হওয়ার পরে কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ ব্রাহ্মণ হয়ে যায়, কেউ পাঞ্জাবি হয়ে যায়, কেউ এর মধ্যে থেকে যারা ভাগ্যবান তারা মুসলমানের গায়ে জন্ম নিয়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। সেইভাবে জন্ম নেওয়ার পরে আমরা আমাদেরকে একটি কাজ দিলেন। আল্লাহ বলেন সমস্ত মানুষগুলো লোকসানের ভিতরে পড়ে গেল, কিন্তু এমন একটি মানুষ যারা লোকসানের ভিতরে পড়ে না তাদেরকে এখন ছাঁটাই বাছাই করা শুরু করে দিলেন। যেরকম আমরা সবাই জানি যে আমাদের চোখের সামনে ইট বানানো হয়, ইট যখন কাঁচা মাটি দিয়ে বানানো হয় তখন ইটটা সম্পূর্ণ হয় না, সমস্ত ইটগুলো লোকসানের মুখী হয়ে থাকে। যদি তার উপরে বৃষ্টি পড়ে ওই ইটগুলো লোকসান হয়ে যায়, ইটগুলো ফালায়া দেয়, তাকে কোনো কাজে লাগায় না। আবার আল্লাহ বলেন যদি আমি মানুষ জাতকে বানানোর পরে সে যদি ঈমান না আনে আমি তাকে কাঁচরার মতো করে ফেলায়া দেই, তাকে আমি বিনা হিসাবে জাহান্নামী করে দেই। আবার আল্লাহ বলেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফরি তারকুস সালাহ। আমার আল্লাহ ফারক করে দিতেছেন বিভিন্ন জায়গার ভিতরে, আমি সেদিকে যাই না, আগে আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাই। আমার আল্লাহ বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ এক প্রকার মানুষকে ছাঁটাই বাছাই করে দিলেন, বললেন ইল্লাল্লাযীনা আমানু। ওই মানুষ জাতির ভিতরে থেকে ওই একটি দল যারা ঈমান নিয়ে আসলো আমি আল্লাহ তাদেরকে এক প্রকার ছাঁটাই করে দিলাম। যেরকম ইট বানানোর পরে যদি তার সেই ইটটা আগুনের ভিতরে রাখা হয় তার মধ্যে একটা নাম্বার ওয়ান হয়, একটা স্পেশাল হয়, একটা মিঠা ইটা হয়ে যাওয়া হয় না নাই। যদি কোনো মানুষ শুধুমাত্র ঈমান নিয়ে আসলো সে শুধুমাত্র মিঠা ইটা হয়ে গেল, তার অত দাম নাই। যে ব্যক্তি মুকাম্মল কামিল ঈমান নিয়ে আসতে পারবে সে হবে স্পেশালি, যার দাম সবসময় বাজারে বেশি। আবার আল্লাহ বলেন যে মানুষটা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে মানুষটা ঈমান নিয়ে আসলো ঈমানের পরে নেক আমল করা শুরু করলো। মানুষ ঈমান নিয়ে আসলা নেক আমল করলা, তারপরে আরো যদি কাম সাথে সাথে দিয়ে দিলেন, বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ যখন ঈমান নিয়ে আসলা তোমাকে হকিকত নিয়ে চলতে হবে, হক রাস্তায় চলতে হবে। মানুষ দেখানি আমল করলে হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষকে দেখানোর জন্য সমস্ত কাজ করো, তোমার ভিতরে বাতিলা দিয়ে বোঝাই তোমার ভিতরে হকিকত নামের কিছু নাই। মানুষের বেহালে টাকা মেরে খাও, মানুষের না হক জিনিস খাও। আমার আল্লাহ বলেন বান্দা রে এখন পর্যন্ত স্পেশাল হতে পারস নাই, স্পেশাল হতে গেলে তার ভিতরে এই জীবনটাও থাকতে হবে। তারপরে আবার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন আর একজন ব্যক্তি যদি নাম্বার স্পেশাল হতে চাও বলা হয়েছে তোমাকে সবর করতে হবে। যখন আল্লাহ পাক কোনো মুসিবত দিবে ওই মুসিবতের সময় বান্দা তোমাকে সবর করতে হবে। বান্দা যদি সবর না করো মুসিবত আসার পরে যদি তোমাকে কেউ লালচ দিয়ে দিল যে তুমি যখন মুসিবতের মাধ্যমে আসো তোমাকে আমি লক্ষ টাকা দিয়ে দিব, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, তুমি যদি অমুককে মারো, তুমি যদি অমুকের হক মেরে দাও, তুমি অমুকে কষ্ট দাও,
তোমাকে এই সুবিধা আমি দিব। এরকম করে আমরা মুমিন মুসলমান অনেক মানুষকে এরকম করে কষ্ট দেই, নিজের মুসিবতের সবুর করতে পারি না। আমার আল্লাহ বলেন, বান্দা এখনো তুমি কামিল হতে পারো নাই, তুমি এখনো স্পেশাল হতে পারো নাই। স্পেশাল হতে গেলে সমস্ত সিফাতগুলো তোমার ভিতরে থাকতে হবে। আমি তো আমার কোনো বানানি কথা বলতেছি না ভাইরা বন্ধুরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে মুমিনদের একটি বড় লিস্ট বয়ান করে দিলেন। সূরা মুমিনের ভিতরে বলে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে স্পষ্ট করে বলে দিলেন, কামিল মুমিন ওই মুমিনটাই হতে পারে, তার মধ্যে সর্বপ্রথম স্পেশাল কাম দিলেন, ওয়াল্লাযীনা ইয়াদাফলাহুল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সর্বপ্রথম স্পেশাল কাম হলো নামাজ। তোমাকে সহিহ সত্যভাবে নামাজ পড়তে হবে। ভাইরা আমার বন্ধুরা, আমরা নামাজ শুধু পড়ি, কিন্তু নামাজ যদি সহিহ সত্যভাবে না হয়, আমাদের ওই নামাজের কোনো কাজ হবে না। এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। ওই নামাজ কামিল নামাজ কোন সময় হবে? ওই সময় কামিল নামাজ হবে যেই সময় তোমরা নামাজ পড়বে। নামাজের কিরকম জিনিস? নামাজ যে ব্যক্তি পড়ে ও কোনোদিন খারাপই করতে পারে না। আজকে দেখা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে বাড়ি থেকে বের হয়ে গেল, বের হওয়ার পরে কারো বদনামি শুরু হয়ে গেল, কারো কুটনামি শুরু হয়ে গেল, কারো বাচ্চারা শুরু হয়ে গেল। তাকে কিভাবে ঠকানো যায়, কোন ভাইয়ের কিভাবে জমি মারা যায়, কোন বোনের কিভাবে জমি মারা যায়, কোন বোনকে ভাগনা দেওয়া যায়, বোনকে ভাই দেখানো হয়। আমার বোন, তুই যদি আমার এই জমির ভাগ নিতে আসো, তার কেমন পর্যন্ত আমার বাড়িতে তোর আসার কোনো প্রয়োজন নাই। আমি ওই সব ভাই বলতে বলি, যদি ওই বোন কাল কেমন পর্যন্ত আপনার ওই বাবা ওয়ারিস যদি আপনাকে মাফ না করে দেয়, আপনি আজীবন ধরে যদি নামাজ পড়তে পড়তে কপালটা আপনি দাগ করে ফেলেন, হাতে যদি একটা দাগ করেন, হাতের তহলা করতে যদি একটা দাগ করে ফেলেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার একটি নামাজ কবুল হবে না। কাল কিয়ামত পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। কাল কিয়ামত পর্যন্ত আপনার কোনো দুআ কবুল হবে না। ওই বাবা মা আপনাকে মাফ করতে পারবে না, কারণ আপনাকে যদি মাফ দিতে হয় এই বোনের কাছে মাফ দিতে হবে। যদি কোনো ভাইকে ঠকাইছেন, ওই ভাইকে মাফ দিতে হবে, কারণ আল্লাহ বলে দিলেন, আমি হুকুকুল্লাহ মাফ করতে পারি, হুকুকুল ইবাদ মাফ করতে পারি না। যেটা আমার হক, আল্লাহর হক কি? আল্লাহ বলছেন, বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি রোজা রাখো, বান্দা হজ করো, যদি তোমার টাকা আছে তুমি যাকাত দাও। বলো বান্দা যদি এইগুলো কাজ করার থেকে বিরত থাকে, আমার আল্লাহ বলে আমি তার রহমুর রহিম, আমি কি জানি মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা রে, যদি তোরা এই দুনিয়ার বুকে কোনো বান্দাকে ঠকাইছিস, যদি কোনো বান্দাকে কষ্ট দিছ, আমি আল্লাহ বলে মাফ করতে পারবো না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে এই জায়গার ভিতরে আমরা একটা করাল করে নিয়ে যাবো। যদি আমাদের জীবনে কাউকে কষ্ট দিয়েছি, আজকে সর্বপ্রথম তার হাত দুখানা ধরে মাপ চাবো। বাইরে তাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, আমি কথার করে কষ্ট দিয়েছি, আমি তাকে জীবনে একটা ওসিলায় কষ্ট দিয়েছি। বাইরে তুই যদি মাফ না করো, এই আল্লাহ নাকি আমাকে মাফ করবে না। এক মৌলবি বলেছে, মনে হয় মৌলবি মিথ্যা কথা বলে নাই, কোরআনের আয়াত পড়ছে আর এই কথাগুলো বলছে, বাইরে তুই আমাকে মাফ করে দে। যাবো না নাই? অনেকে আছি আমরা কষ্ট দেওয়ার পরে ভাবি না যে ও কষ্ট পাইল। অনেকে আছে এরকম। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, যে আমরা যাতে কোনোদিনও এরকম কষ্ট কাউকে না দেই। কথা বলে আসলে কই গেল, হয় না? কথা আসলে বলে যে মুমিন যদি হতে চাও, কামিল মুমিন, তাহলে কি করতে হবে? নামাজের ভিতরে খুশি খুশি রাখতে হবে। এখানে আসলে এখানে আসলে কথা, নামাজের ভিতরে কি হতে হবে? খুশি খুশি রাখতে হবে। কিন্তু আমি নামাজের দিকে চলে গেছিলাম, কোদিকে?
যে কোনো মানুষ যদি নামাজ পড়ে তবু কাজ হবে না, সেদিকে তো খালি কথা বললাম। কেউ খারাপ পাইছেন কি যে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুরা, আমার আল্লাহ সে আয়াতের মাধ্যমে সিরিয়াল ভাবে বলতেছেন নামাজের কথা শেষ করার পরে আল্লাহ বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে যে ব্যক্তি লঘু জিনিস, বেকার জিনিসের থেকে বিরত থাকবে। বা আমার কোনো কথা না, আল্লাহ নিজে স্পষ্ট ভাবে মুমিনের সিফত বয়ান করলেন। সর্বপ্রথম বললেন